হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। রোজের মতোই হাজির হলাম। আজকে অরেঞ্জ জুস বা কমলা লেবুর জুস এই রেসিপিটা শেয়ার করলাম। এটা রেসিপি কেন বললাম, কেননা শুধু যে কমলা লেবুর রস তা না, তার মধ্যে নানা রকম জিনিস মিশিয়ে এটাকে আরও সুস্বাদু করা। কিছু মশলা, মিষ্টি, বিট নুন এগুলো এই রসের সাথে মিশিয়ে জিনিসটাকে আরও সুস্বাদু করে তারপর আমি শেয়ার করছি। শীতের দিন শেষ, পাকা পাকা বড় বড় কমলা লেবু মোটামুটি বাজারে অনেকটাই উঠে গেছে। আঙুর, শসা, মুসাম্বি যেগুলো নাকি আমাদের গরমের ফল, আর তরমুজ প্রচুর পরিমাণে কিন্তু বাজারে উঠে পড়েছে, যার জন্য শেষ হয়ে যাচ্ছে দেখে পরপর কিছু জুসের রেসিপি আমি মোটামুটি শেয়ার করব। আজকে আমি কমলা লেবুর জুস শেয়ার করলাম, কিভাবে করি আমি বাড়িতে সেটাই। কমলা লেবুর গায়ের ওপর যে রোয়াটা থাকে খোসা ছাড়াবার পর, রোয়া আর ভেতরে যে দানা, সেটা কিন্তু খুব ভালো মতো আগে ছাড়িয়ে নিতে হবে, কেননা ওই দানা শুদ্ধ যদি জুসারের মধ্যে দিয়ে দিই বা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমরা পেস্ট করে দিই, তাহলে জিনিসটা ওই দানা শুদ্ধ হয়ে গেলে ওটা তেতো হয়ে যায় জুসটা। যার জন্য প্রথমেই এই রোয়াগুলোকে আগে প্রত্যেকটা কোয়া ছাড়িয়ে আর কি রোয়াটা পরিষ্কার করে নিই একেবারে। ঠিক এইভাবে আমি যেমন দেখাচ্ছি, সবাই আমরা এইভাবেই করি, তবু আমি যেটা পরপর স্টেপগুলো দেখাচ্ছি, মানে খোসা ছাড়াবার পরই রোয়া আর দানাটা পরিষ্কার করি। গোটা কমলা লেবু ছুলেও কিন্তু অনেকে একেবারে দিয়ে দেন, কিন্তু দানা শুদ্ধ দিলে না জিনিস একটু তেতো ভাবটা থাকে আর কি। সিঙ্গেল করে এক একটা নিয়েছি, তারপরে কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে দানাটা খুঁচিয়ে প্রত্যেকটা থেকে, বা চামচ দিয়ে দানাটা খুঁচিয়ে বার করে দিতে হবে। দুটো করে দানা থাকেই। তারপরে এগুলোকে একটু ধুয়ে নিয়ে আমি জুসারের মধ্যে দিয়ে দেবো, বা গ্রাইন্ডারের মধ্যেও সামান্য একটু জল দিয়ে এটাকে পিষে নিতে পারেন। এরপরে আমি দেখাচ্ছি এই যে প্রত্যেকটার রোয়া আর লেবুর দানাগুলোকে আমি একটা একটা করে ফেলছি, আর দানা ফেলার জন্য আমি কাঁচি আর নয়তো চামচের সাহায্য নিয়েছি। অনেকগুলো রোয়া আর কি ছাড়াতে অনেকটা সময় লাগে। কাঁচি দিয়ে মুখটা একটু কেটে নিয়ে দানাগুলোকে বার করে দিয়েছি। এরপরেই আমি এটাকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। আর জুসারের মধ্যে দেওয়ার আগে একবার একটু ধুয়ে নিয়ে তারপরে জুসারের মধ্যে দিয়ে দিলাম। আর খুব ভালো মতো এগুলোকে আমি জল দেবো না, কেন বলছি, কেননা এমনিতেও তো লেবুর রসে জুস আছেই, আর সামান্য একটু যেহেতু এর মধ্যে টকসা হবেই, কারণ লেবুর জুস একটু তো টকসা মতো, তার মধ্যে সামান্য একটু জল দিতে পারেন পেশায়ের জন্য।
আর এই গ্লাসের মধ্যে আমি জুসটা ছেঁকে নেব, কেননা জুসারে দেওয়ার পর যে রসটা এই ছাঁকনির মাধ্যমে আমি পুরোটা ছেঁকে নেব। চামচ দিয়ে আস্তে করে নাড়িয়ে একটু নাড়ালেই ওটা ছেঁকে নিচে পড়ে যাবে। আর এদিকে আমি কিছুটা জিরে ভাজা করে নিয়েছি মশলার জন্য। ভাজা মশলার জন্য শুধু জিরে, এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেব না, শুধু জিরে আর এমনি বিট নুন আর চিনি জুসের মধ্যে মেশাবো। এই যে এটা বিট নুনের প্যাকেট থেকে হাফ চামচ মতো নেব। আর এখানে চিনি নিয়েছি, আর এই যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। শিলনোড়ায় বেটেও নিতে পারেন বা গ্রাইন্ডারে অল্প পিষে নিতে পারেন। জিরে ভাজার গুঁড়োটা দিলে না কমলা লেবুর জুসের মধ্যে দারুণ একটা সেন্ট হয়, টকটক মিষ্টি মিষ্টি। এমনি কমলা লেবুর মধ্যে একটু চিনি মেশাবো, আর জিরে ভাজার গন্ধটা দারুণ স্বাদ দ্বিগুণ করে দেয়। এই যে বিট নুন আমি সামান্য একটু নিয়েছি, বেশি চাইলে একটু বেশিও দিতে পারেন, কারণ কমলা লেবুর রস তো একটু টকসাই হয়। আর ভাজা মশলা 1 চিমটে নিয়েছি, বেশি দিলে ওটা উগ্র গন্ধ হয়ে যাবে। সামান্য একটু নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব। আর 1 চামচ চিনি, 6টার মতো কমলা লেবু আছে এখানে, 5 থেকে 6টা কমলা লেবু আমি পিষে নিয়েছি। এর মধ্যে 1 চামচ চিনি আমি মিশিয়ে দেবো। একদম রেডি, খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব। একদম রেডি আমাদের কমলা লেবুর জুস, দারুণ সুস্বাদু, গরমে অতি শীতল ঠান্ডা পানীয়ের মতো, এবং প্রাণ জুড়িয়ে যায় এইরকম ঠান্ডা 1 গ্লাস জুস পেলে ভাতের পর, ভাত খাওয়ার পর দুপুরে, বা মনে করুন আপনি বিকেলের দিকে যখন চায়ের বদলে এই জুসও নিয়ে বসতে পারেন। জুস, তার সাথে 2টো বিস্কিট, খুব হেলদি। গরমে মোটামুটি এইরকম নানা রকম ফলের জুস আমি পরপর শেয়ার করব। রোজের মতো হাজির হলাম। আজকে কমলা লেবু জুস শেয়ার করেছি, কমেন্টসে জানাবেন কেমন লাগে। বাড়িতে এইভাবে করে খাবেন, খুব টেস্টি হয়। বাচ্চাদের তো বিশেষত এটা খুবই মজা। পরের ব্লগে আবার দেখা হবে।